আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেহেশতের খবর নিয়ে আসছে আজকে। বেহেশতের খবর, নামাজ লাগবে না, রোজা লাগবে না, কোনো রকমের ইবাদত বন্দেগীর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, শুধুমাত্র জিয়াউর রহমানের নাম জপেন, বেহেশতে কনফার্ম। বাণীতে বিএনপির নেতা, আপনার বেহেশতে কনফার্ম। কোনো দিক সেদিক হবে, শুধুমাত্র জিয়াউর রহমানের নাম জপবেন, আপনার বেহেশতে কনফার্ম। আজকের এই দিনে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন তো, এই ধরনের কোনো বক্তব্য যদি কোনো কালীন কোনো আওয়ামী লীগের নেতা কর্মী বা কোনো একবারে গ্রামের কোনো নেতাও যদি এই ধরনের কথা বলতো, তাহলে কি হইতো? একটু চিন্তা করে দেখেন তো, গ্রামের নেতা যদি বঙ্গবন্ধুর নিয়ে এই ধরনের কথা বলতো, তাহলে হইতোটা কি? কিন্তু কিছু করার নাই। ব্যাস অলরেডি ভাগাভাগি হয়ে গেছে দুই গ্রুপের মাঝে। জামাত ওই দিক দিয়ে বেছে টিকিট, আর এই দিক দিয়ে বেহেশতের নিশ্চয়তা দিতে আছে বিএনপি। তারা মাসাল্লাহ এখন যার যার দরকার বেহেশতে, ঠিক আছে, কিছু গ্রুপ যান ওই জামাতের থেকে টিকিট কিনতেন, আর এই দিক দিয়ে আইসা বিএনপির কাছ থেকে এটার কনফার্মেশন নেন। মানে জামাতের থেকে টিকিট নিয়ে জিয়াউর রহমানের নাম জপেন, ইনশাল্লাহ আপনার বেহেশতে কনফার্ম। এটা শোনার পর আস্তাগফিরুল্লাহ পড়া ছাড়া আর কি করার আছে? ঠিক আছে, কারণ এই কাম যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী বঙ্গবন্ধুর নিয়ে বলতো, আল্লাহ আকবার আল্লাহ আকবার, কি যে হইতো। আর হুজুরা কই এখন? এই যে কিছু এই যে রাতকানা কিছু হুজুর আছে না, শুধু একদিকে দেখে, শুধু আওয়ামী লীগ দেখে, ওই ধরনের হুজুররা কই? আমি এখন ফতুয়া মানে হুজুরদের কোনো ফতুয়া মানে এখনো আমি কোনো হুজুর ফতুয়া শুনিনি আমি যে এই বিষয়ে কোনো কিছু না বলবে না, জিন্দিগি শেষ হয়ে যাবে, এই বিষয়ে কোনো ফতুয়া আসবে না। আজকে যদি আওয়ামী লীগের হয়তো, তাহলে দেখতেন বাইর হওয়ার 1 ঘন্টার ভিতরে মোটামুটি দেখতেন এই যে আমাদের ওই যে 501 নম্বরের হুজুর মামুনুল হক, উনি দেখতেন একটা ফতুয়া দিয়ে দিত। ওই সরমনাই হুজুর যত ধরনের আছে সবাই মাশাল্লাহ দিলে ফতুয়া দিয়ে দিত, এবং আরও কি কাফের আরও কত ধরনের কত কি বইলে শেষ করে দিত। কিন্তু এখন দেখেন, এখন পর্যন্ত আমি দেখি না এখনো যে কোনো ধরনের কোনো স্টেটমেন্ট আছে, কোনো হুজুর মতো কোনো গ্রুপ কোনো কিছু বলছে না, বলবে না। ঠিক আছে, বলবে না তো, কারণ বিএনপি এর আগে বলছে জামাতিরা, ঠিক আছে, জামাতিরা বলছে যে টিকিট ব্যস্তের টিকিট, আর এখন বলতে আছে ব্যস্ত কনফার্ম, কিছু লাগবে না, শুধু জিয়া রহমান নাম যত। তো সবাই দিয়ে এটাই বলবো, যাদের যাদের অগ্রিম দরকার, ঠিক আছে, তারা এই দুই গ্রুপের কাছে যান, যাইয়া একজনে এর থেকে তালিম লন, আরেকজনে ওই যে জামাতিগো থেকে লন, তালিম লন। আশা করি, আমি জানি না আল্লাহ আল্লাহ কী করবে জানি না, তবে যাক, হেরা যেহেতু বলছে মনে হয় হাসাই বলছে, এরা যেহেতু বলছে তাহলে হাসাই বলছে, এরা কিন্তু ভুল বলে না। কিন্তু এটা আমরা খেয়াল করে দেখেন, এরা কিন্তু কখনো কোনো মিথ্যা বলে না, ভুলও বলে না। ঠিক আছে, তো এটাই আপনাদের জন্য দোয়া রইল। যান আল্লাহ ভরসা, শুরু করেন জফা। এক হাতে লন টিকিট, আর এক হাতে জিয়া রহমানের নাম জফা, দেখা যাক কী হয়।